ঘুমাবি না? হ্যাঁ, জয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখে নাও আগে আমার মেয়ের হাসিটা। এখানে যতবারই দড়িটা এইভাবে কাটা হচ্ছিল ওই আওয়াজটাতে ওইভাবেই হেসে হেসে উঠছিল। তো শেষে ও আমার কোলে চলে আসা, দিদিভাই এখানে আমার জায়গায় বসে পড়ে কাজে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন আছো সবাই সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু বেশ ভালো আছি আর মেয়েও ভালো আছে। তো লাস্ট যে শনিবারটা গেল সেই শনিবারে আমরা বিপত্তারিণীর উপোস করেছিলাম। তো ভিডিওটা আগের দিন থেকে শ্যুট করছিলাম, যে সুতোর গিট বাঁধা থাকে 13টা, তারপর দূর্বা দিতে হয়, নানান কিছু আগে থেকে সব করে রাখতে হবে, কারণ পরের দিন অনেক সকাল থেকে পুজোটা ছিল। তাই আমি, দিদিভাই আর মা মিলে করে নিয়েছি। আর এখানে সকালবেলা একটু চা বানিয়ে নিয়েছিলাম। চা না খেলে না ঠিক হয় না, মাথা ব্যথা খুব যন্ত্রণা করে। তো চাটা খেয়ে যথারীতি স্নান টান কমপ্লিট করে নিয়েছি। বাড়ির যা কাজকর্ম ছিল আমি আর মা মিলে করে নিয়েছি। আর এখানে মা পুজো দিতে যাবে বলে 13 রকমের ফল, 13 রকমের ফুল, মিষ্টি, তারপর আমার মেয়ের জন্য মানসিক করেছিল যাতে সবটা ঠিকঠাকভাবে হয়। তো সেখানে মা একটা শাড়ি, একটা আলতা সিঁদুরে মানসিক রেখেছিল। সমস্ত কিছু নিয়ে মা চলে গেছে। আমি মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে পাঠালাম, তারপর আমি রেডি হয়ে গেছি। আর এখানে আমি একটা অরেঞ্জ কালারের শাড়ি পরেছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছিল। তো যাই হোক, এখানে শাড়িটা কিন্তু আমি নতুনই বলতে পারো, নীল ষষ্ঠীর সময় একবার পরেছিলাম, তো এটাই সেকেন্ড টাইম পরলাম। তো মা বলে কি নতুন পরতে হয়, তো আমি বললাম নতুন বেসিক্যালি শাড়ি তো পরা হয় না, তো সেই কারণেই এই শাড়িটাই পরেছি। এটা একবার পরেছিলাম। আর হাতের মধ্যে দেখতে পাচ্ছ তো, মা থাইরয়েডের ওষুধ, গ্যাসের ওষুধ কিছুই খায়নি, সেগুলো আমি নিয়ে গেলাম। তারপর মেয়ের জলের বোতল, তারপর যা যা জিনিস নিয়ে যাওয়ার ছিল, জামা প্যান্ট সমস্ত কিছু সাথে করে নিয়ে গেলাম। এখানে গিয়ে দেখলাম পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু তখনও আমার বাড়িতে ঠাকুর দেওয়া হয়নি। আমি স্নান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। মা বললো একবার নমস্কার দিয়ে তারপরে এসে তুই বাড়িতে ঠাকুর দিস। তা আমি যথারীতি তাই করলাম। এখানে অনেক রকমের ভোগ দিদিভাই করেছিল, অনেকের প্রসাদ ছিল, বেশ সুন্দর লাগছিল। এই পুজোগুলো যখন হয় না, তখন ঠিক দুর্গা পুজোর কথা মনে পড়ে যায়। জানি না কেন আমার এরকম অদ্ভুত মনে হয় যে দুর্গা পুজো হয়তো চলে এসছে এরকম। আর এখানে ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছ, ভীষণ মিষ্টি। আমার যে প্রত্যেক বছর, আমার এটা নিয়ে 3 বছর হলো আমি এই পুজোতে রয়েছি, আমার এই ঠাকুরটা ভীষণ ভালো লাগে। প্রত্যেক বছর ঠাকুরের মুখটা এত ভালো লাগে, এত মিষ্টি হয়, মানে বলার মতো না। আর এখানে দেখো মা রয়েছে, আরও অনেকেই ছিল, কাকিমণি ছিল, দিদি ভাই ছিল, জেঠিমা ছিল, তো সবাই ছিল। আর এই মুহূর্তে কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো। তারপর দেখো ঘুম থেকে উঠে আর একটা দিদি ভাইয়ের কোলেও রয়েছে। আর এখানে ঢাকের আওয়াজ শুনে প্রথমে কান্না করছিল, তারপর নাচ করছিল, সেটাও তোমরা দেখতে পাবে। আর এখানে মনাও ছিল, তার পাশে দেখো দাদাভাই, মানে এটা মনার বাবা। তো এইভাবেই আমাদের পুজোটা কাটছিল। ঢাক ঢোলের আওয়াজগুলো না, মানে অদ্ভুত হয়। ঢাক ঢোল বলা ভুল হবে, ঢাক কাসরের আওয়াজগুলো যখন হয় তখনই মনে হয় দুর্গা পুজো চলে এসছে, দুর্গা পুজো। আর বিপত্তারিণী পুজোটা ঠিক দুর্গা পুজোর কিছুদিন আগে হয়তো, তাই আমার যেন মনে হয় আকাশ বাতাসে পুরো পুজো পুজো গন্ধ। তোমরাও এখন হয়তো ফিল করতে পারবে আকাশটা দেখলে, বা মেঘগুলো যেভাবে ভাসছে সেই শরতের আকাশের মতন লাগছে, তাই না? তোমাদেরও যদি আমার সাথে এরকম কিছু মনে হয় অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো।
এখানে ঠাকুরমশাই পুজো দিতে বসে গেছেন, মানে অলরেডি পুজো হচ্ছে, এখানে চলছে আরতি। আর ইনি হচ্ছেন আমাদের জেঠিমা, মানে জেঠিমার বাড়িতেই পুজো ছিল। আর ওখানে মা রয়েছে, আরও অনেকে ছিল, অনেক কাউকে আমি চিনি না ঠিক মতো। তো এখানে পুজো টুজো কমপ্লিট করে বাড়িতে এসে আমাদের যে নিয়ম ছিল, তো ওই 13 রকমের ফল থেকে একটু একটু কেটে কেটে খেতে হয়, কারণ 13 রকমের ফল তো খাওয়া সম্ভব নয়, তাই 13 রকমের ফল থেকে অল্প অল্প করে খেয়েছি। তারপরে একটু ছোলা ভিজিয়েছিলাম, ছোলা খেয়েছি, খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম। আর রাত্রে একবারে 13টা লুচি আর তরকারি খেতে হবে। তো লাস্ট পর্যন্ত দেখো তরকারিটা আমি বানিয়েছিলাম, মায়েরই বানানোর কথা ছিল, বাট আমার মনে হলো যে আমি একটু বানাই, আর সেই কারণে বানিয়েছিলাম। তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে তরকারিটা ভীষণ টেস্ট হয়েছিল। আর আমাদের এখানে দেখেছো এখানে গপু মহারাজও কিন্তু বসে রয়েছে। আর বাই দ্য ওয়ে, মায়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কারণ মা সবে একটা অপারেশন থেকে উঠেছে, তারপরে এত কিছু কাজবাজ করা, তারপর উপোস করা, নিতে পারছিল না। এখানে হোম যজ্ঞ টজ্ঞ সমস্ত কিছু কমপ্লিট করার পরে আমার মেয়ে আবারও ঘুমিয়ে গেছিলো। তারপর ঘুম থেকে উঠে এখানে জেম্মার সাথে নাচ করতে আরম্ভ করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের মানে একটা বিশেষত্ব বলতে পারো। যাই কিছু পুজো হোক না কেন, আমরা কিন্তু ঢাকের তালে নাচতে ভুলি না। সেই দিন অবশ্য আমি নাচ করছিলাম না, আমি ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম। এখানে দিদিভাইয়ের সাথেও নাচ করতে ব্যস্ত ছিল। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম, তখন তো এত কিছু মানে কানের দুল, তারপর হাতের আংটি স্কুলে পড়তে দিত না, কিন্তু এই বিপত্তারিণীর এই যে সুতোটা, লাল সুতোটা, এটাই ছিল আমাদের স্টাইল। তখন এত ঘড়ি ছিল না, আমরা তো এত ঘড়ি টড়ি পড়তাম না, আমিও নিজে পড়তাম না। এই দেখো লাল সুতোটা বেঁধে আমার সেটাই মনে পড়ছিল যে এটা একটা স্টাইল ছিল। আমাদের স্কুলে কিন্তু 3 দিন রাখতে দিত, 3 দিন পরে আর পড়তে দিত না, বলতো যে আর পড়া যাবে না, এবার খুলে আসতে হবে। তো এই 3 দিনই স্টাইল মাতাম এই লাল সুতো পরে। আর আমার মেয়ের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার বাড়িতে জানালার ধারে। জানালার ধারে এসে ও একা একা যে কী কথা বলে জানালার ভিতর থেকে লাইটগুলো দেখে, সেটাই তোমরা দেখো। আর এরপরে ওর শুধু দুষ্টুমিগুলো দেখে যাও। বাড়িতে না সারাটা দিন পাগলের মতন অবস্থা হয়, ওর দুষ্টুমিগুলো দেখতে এত ভালো লাগে। কত তাড়াতাড়ি যেন 11টা মাস কেটে গেল, সামনের মাসে ওর বার্থডে, মানে ভাবলে অবাক লাগে। এই তো কিছুদিন আগে ও আসেইনি, আমার মধ্যে ছিল, আর এখন বাড়িতে পুরো মানে পাগল করে দেয় 2-3টে মানুষকে। আর ও যখন ঘুমিয়ে থাকে না, তখন বাড়িটা পুরো শান্ত লাগে। তো দেখো তোমরাও দুষ্টুমিগুলো দেখতে থাকো, আমি আর কথা বলবো না, ঠিক আছে? আর লাস্ট পর্যন্ত দেখো, তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে ও সকালে আর দুপুরে কী খায়, আর পরেরটা মানে সন্ধ্যা আর রাত্রে যেটা খায় সেটা আমি আবার পরের ভিডিওতে তোমাদেরকে বলবো। ঘুমাবি না? আর এখানে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। তরকারিটা আমি বানিয়েছিলাম, অতনুর রান্নাঘর আছে না, আমি ওই দাদার রেসিপিগুলো খুব ভালো লাগে, ওনার ভিডিও দেখে দেখে বানাই। আর ভিডিওটা দেখতে যতটা মানে খাবারটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, মা রান্না সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছিল খেতে। দেখো অবস্থাটা দেখো, তোমার রগের দিকে হাসতেছ, দেখো মাসিটা উঠে ফেলে দিল বাবাই। দেবে ঠাকুর তোমার কানটা মুলে দেবে। শিব ঠাকুরটা কি করছিস? কামাই কি জয়, জয় করো, জয় করো। জয় জয়। কেমন লাগলো দুষ্টুমিগুলো দেখতে? ভালো তাই না? যাই হোক, সকালবেলা যেগুলোকে খাওয়ানো হয় সেগুলো হচ্ছে মুড়ির ছাতু, সাবু, চিড়ে সেদ্ধ আর রুটি। এই 4টে জিনিসই অল্টারনেট করে করে দিই। দুপুরবেলা খিচুড়ি থাকে, সবজিগুলো অল্টারনেট করে দেওয়া হয়, যে কোনো 2 রকমের সবজি আলু দিয়ে দিই।
আর মাঝে মাঝে ওই সিদ্ধ খাবারটা একটু কড়াইয়ের মধ্যে গরম গোটা জিরে আর আদা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে, আর না হলে ওকে সিদ্ধ খাবারটা পেস্ট করে খাওয়া। এই হচ্ছে সকালে আর দুপুরের খাবার। এছাড়া বাইরের কোনো খাবার ওকে খাওয়ানো হয় না। আর আমি এখানে রাত্রিবেলা আমি আর রানা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।